করে এরা করে না। এখন কি কি করেন না সেই বিষয়টির জবাব আমার পক্ষে দেওয়াটা আসলেই আমি কিছুদিন ইংল্যান্ডে আসলাম, জুম্মার নামাজটা পড়িয়েও যায়নি তারা উঠি কোনো দোয়া নামাজের একই হাদিস ইমাম আবু হানিফা বুঝতে পেরেছেন একভাবে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আরেকভাবে। এটি কোনো অপরাধ নয়। কেন নয়? কারণ আল্লাহর নবীর বিরুদ্ধে তো কেউ যান নাই, এমন তো কেউ বলেন নাই যে হাদিস মানি না, যা ইচ্ছে থাকুক, আমি আমার মতো চলবো, এরকম কথা তো কেউ বলেন নাই। বললে আমরা এদের নামটিও ইজ্জতের সাথে গ্রহণ করতাম না, মাযহাব তো দূরের কথা। কিন্তু এরা আজিজ ছিলেন, বিনয়ী ছিলেন। এরা নিজেদের চেষ্টা মতো চেষ্টা করেছেন, সাধ্য মতো চেষ্টা করেছেন। কিন্তু হ্যাঁ, মাঝখানে দুই একটা ভুল তো হবেই। মানুষ, আমি বলেছি নবী রাসূল ছাড়া কেউ নিষ্পাপ হতে পারেন না। তাইলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহু আজমাইন এরা কি কোনো ভুল করেছেন? হ্যাঁ, করেছেন। মানুষ হিসাবে ভুল তো দুই একটা হতেই পারে, কিন্তু হ্যাঁ, আপনার হাতে ছেড়ে দিলে যে ভুল হতো এর চেয়ে বহুগুণ কম ভুল হয়েছে। কেন? আল্লাহ তাদেরকে সেরকম ইলম অর্জন করার যোগ্যতাও দিয়েছিলেন, তাদের মধ্যে আল্লাহর তাকওয়াও এই পরিমাণ ছিল। বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় দিনকে বিক্রি করে দেই মানুষের সন্তুষ্টির জন্য, তারা সেরকম বিক্রি করেন নাই। প্রশ্ন আসতে পারে যে তারা যেহেতু ভুল করতে পারেন তাহলে আমি কেন তাদেরকে অনুসরণ করব? আমার প্রশ্ন হবে, তাহলে আপনি নতুন নতুন মাসলা মাসাইল যেগুলো পরবর্তীতে উত্থিত হয়েছে এগুলোর জবাব কিভাবে পাবেন? আপনি বলবেন যে আমি নিজে কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে বের করব। আমি আপনাকে একটি ছোট্ট কথা বলবো, মাসুমানা একটি প্রশ্ন, যে আপনি কি মনে করেন আপনার ভুল হবে না? আপনি তাদেরকে ভুলের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, আপনার কি মনে হয় আপনার কি ভুল হবে না? আপনি কি নিষ্পাপ নাকি? তা আপনারও ভুল হবে। তাহলে যাদের তুলনামূলক কম ভুল হয়েছে তাদেরকে অনুসরণ করাই ভালো। আর কম ভুল তাদেরই হয় যারা ইলম অর্জনের দিক থেকে অধিক এগিয়ে এবং তাকওয়ার দিক থেকে অধিক এগিয়ে। এবার প্রশ্ন আসে, এই প্রশ্নের জবাব দিলাম যে চারটি মাযহাব কেন হলো। আমি বলেছি চারটি মাযহাব এরকম এজন্য হয় নাই যে কোরআন চারটি, হাদিস আল্লাহর নবী চারজন বা চার নবীকে আমরা অনুসরণ করি বা চারটি শরীয়ত, না না, সবই এক। কিন্তু এরা যেহেতু মানুষ, ইমাম আবু হানিফা তো ফেরেশতা নন, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ এরা তো ফেরেশতা নন। এরা মানুষ, এরা তাদের বুদ্ধি প্রয়োগ করেছেন। করার ক্ষেত্রে বেশ কম হতেই পারে, যেভাবে আমার গরু পছন্দ, কারো মাছ পছন্দ, কারো মুরগি পছন্দ, এটি খুব স্বাভাবিক বিষয়। এটিকে এত বড় কেস তৈরি করার কোনো কারণ নেই। এবার প্রশ্ন আসতে পারে যে এই চারজনের মধ্যে যে কোনো একজনকে আমরা কেন অনুসরণ করব? আমরা নিজেরাই কেন এই দায়িত্ব নিয়ে নেব না যে কোরআন হাদিস গবেষণা করে আমরা নিজেরাই এটি করতে পারব? প্রশ্ন জবাব হচ্ছে যে খুব ভালো কথা, আজকের যুগ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই উম্মতের প্রতি আল্লাহর বড় একটি রহমত হচ্ছে যে এই উম্মতের ব্রেইনকে প্রয়োগ করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। ইজতেহাদ করার, গবেষণা করার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। বুঝতে পেরেছেন? কিন্তু সেই গবেষণা করার যোগ্যতাও আপনাকে অর্জন করতে হবে। যদি আপনি মুজতাহিদ হয়ে থাকেন, আপনার কোরআন হাদিস গবেষণা করে একটি মাসলা ইস্তিমবাত করার যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই আপনি করবেন, কিয়ামত পর্যন্ত করতে পারবেন। এটি আমি দাবি করেই বলছি। আর যদি আপনি মুজতাহিদ না হয়ে থাকেন তাহলে আপনি মুকাল্লিদ, কোনো একজনকে আপনাকে ফলো করতে হবে। নইলে আপনি আপনার খাহিশে নফস, প্রবৃত্তির চাহিদার উপর ভিত্তি করে কখনো এটি, কখনো ওটি, কখনো এদিকে, কখনো ওদিকে দিনকে আপনি ছেলে খেলায় পরিণত করবেন। এবার এই চারজনের ব্যাপারে একটি কথা বলতে চাই, যাদের নাম এতক্ষণ ধরে বলছি, যাদের নামে বিভিন্ন মাযহাব। মাযহাব দিন নয়, আবার বলছি, মাযহাব দিন নয়। দিন সেটি যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। দিন একটিই থাকবে, আকীদা, বিশ্বাস, ঈমান ওই একই। আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহি মাযহাবের অনুসরণ করি, তার মানে এই নয় ইমাম আবু হানিফা আমার ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার প্রতি ঈমান এনেছি। আবু হানিফাকে আমি ইমাম বিশ্বাস করি, ঈমান নয়, ঈমান নয়, ইমাম।
বুঝতে পেরেছেন? ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফাকে আমি ইমাম মানি, ঈমান নয়। আমি মনে করি না যে তিনি আমার ঈমান, না ঈমান নয়, তিনি ইমাম। এবার ঈমান আর ইমাম যে পার্থক্য, দিন এবং মাযহাব ওই পার্থক্য। দিন আমার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামের গায়ে সন্তুষ্টির মোহর লাগিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তার নবীর উপর দিনকে মৌলিকভাবে পরিপূর্ণ করে দিয়েছেন। যুগের আলোকে যে প্রশ্ন আসবে, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি কি সোর্স ব্যবহার করবেন সেটিকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এই সোর্স হচ্ছে আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নত। এবার আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নত বুঝার ক্ষেত্রে যার যার একটু পার্থক্য হতে পারে। আমার মতে এই হাদিসটি সহিহ, আপনার মতে না, এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে অমুক রয়েছেন, অমুকের ব্যাপারে আমার সন্দেহ আছে, তিনি হয়তো মিথ্যা বলেছেন। তো একটু পার্থক্য হয়ে গেল না? তো কেউ তো হাদিসকে অস্বীকার করে নাই। হাদিস আলাদা একটি শাস্ত্র, আলাদা একটি সায়েন্স। আমি হাদিসের ছাত্র, এজন্য আমি জানি এগুলো। জানি বলতে আমি মহাপণ্ডিত দাবি করছি না, আমি একজন ছাত্র, এজন্য এই বিষয়গুলো বুঝি যে হাদিস শাস্ত্রটি কিভাবে এসেছে। বেশিরভাগ মাসলা মাসাইল বের হয়েছে হাদিস থেকে। কোরআন শরীফে মূলত আল্লাহ মাসলা মাসাইল নিয়ে কথা বলেন নাই, ঈমান নিয়ে কথা বলেছেন। কোরআন মূলত ঈমানের কিতাব, ঈমান জাগ্রত করার কিতাব। আর আমাদের আমল আমরা মূলত শিখি হাদিস থেকে। এই হাদিসকে বুঝার ক্ষেত্রে উলামা কিরাম একটু পার্থক্য করেছেন। আপনারা জানেন আমাদের আহলে সুন্নতের সবচেয়ে প্রসিদ্ধ দুটি হাদিসের কিতাব সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। গ্রাম্য ভাষায় বলি আমরা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, দুটি সহিহ। দুটিতে যতটুকু হাদিস এসেছে সবগুলো হাদিস সহিহ বলে উম্মত স্বীকার করে নিয়েছে। কিন্তু আপনারা কি জানেন হাদিস কিভাবে সহিহ হয়? সেই মাসলার ক্ষেত্রে ইমাম বুখারী আর ইমাম মুসলিমের পার্থক্য রয়েছে। ইমাম বুখারী হাদিস সহিহ হওয়ার জন্য যে মাপকাঠি নির্ধারণ করেছে, ইমাম মুসলিমের মাপকাঠি একরকম নয়। তো কি হয়েছে? আপনি না বুখারীকে ফেলে দিয়েছেন, না মুসলিমকে ফেলে দিয়েছেন, দুই কিতাবকেই আপনি সম্মান করছেন। এভাবে চারজন ইমাম, এরা হাদিস, আগের বুখারী এবং মুসলিম, এরা হাদিস জমা করার ক্ষেত্রে পার্থক্য হয়েছে। আর ইমাম আবু হানিফা এবং ইমাম শাফিঈ এরা হাদিস থেকে মাসলা মাসাইল গবেষণার ক্ষেত্রে পার্থক্য হয়েছে। তো কি এমন মহাভারত শুদ্ধ হয়ে গেছে? আমরা এটিকে নিয়ে এত বড় হাঙ্গামা সৃষ্টি করি। এত বড় হাঙ্গামা সৃষ্টি করার কোনো কারণ নেই। আমাদের ইমামরা মাসুম নয়, এরা সাধারণ মানুষ, এরা উম্মত। কিন্তু এরা যে খিদমত আঞ্জাম দিয়েছেন, এদের জুতার সমপরিমাণ খিদমত আমরা পরবর্তী কেউ আঞ্জাম দিতে পারবে না। বিশেষ করে আমি পরবর্তী বলতে বুঝাচ্ছি আমাদের যুগের মানুষদের মধ্যে। হ্যাঁ, তখনকার যুগে অনেক বড় বড় আলিম ছিলেন, অনেকের বড় বড় খিদমত ছিল। কিন্তু আজ আমরা যে পর্যায়ে এসে পৌঁছেছি, বিশেষ করে ইলম হয়তো অর্জন করা যায়, কিন্তু আমাদের তাকওয়ার লেভেল যে পরিমাণ নেমে গেছে, এই পরিমাণ তাকওয়া নিয়ে আল্লাহর দ্বীনের পক্ষ থেকে কোনো ফয়সালা দেওয়ার যোগ্যতাই আমাদের মধ্যে নেই। আমরা নামের সাথে মুফতি লাগিয়ে দিই। একবার আমার নামের সাথে মুফতি লাগিয়েছিলেন, আমি এমন দুর্ব্যবহার করেছি, পরবর্তীতে তিনি আমাকে ঘৃণা করেছেন। ইচ্ছা করে করেছি যেন ঘৃণা করেন, কারণ এইরকম ভক্তি উচিত নয়। আমি মুফতি নই, আমি মুফতি নই, এজন্য আমি কখনো ফতোয়া দেই নাই। আমার জীবনে কখনো আমি ফতোয়া দেই নাই। কেন ফতোয়া দেই নাই? কারণ আপনি যখন ফতোয়া দিচ্ছেন তখন আপনি আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর করছেন। বুঝতে পেরেছেন? আপনি যখন কোনো একটি বিষয়কে জায়েজ কিংবা নাজায়েজ বলছেন, আপনি আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসাবে কথা বলছেন। এখানে অনেক বড় কিছু যদি বিনা ইলমে ফতোয়া দেন, আল্লাহ নবীর হাদিস রয়েছে, যে ব্যক্তি ভুল ফতোয়া দিল আর যে অনুসরণ করলো, ওই অনুসরণকারী অথবা যারা অনুসরণ করবে সবার ভুলের ওই ভাগীদার ওই ব্যক্তি হবে, যদি না জানে ফতোয়া দেয়। হ্যাঁ, যদি সিনসিয়ারলি জেনে ঠিকমতো পড়ালেখা করে ফতোয়া দেয় তবুও ভুল হয়ে যায়, এজন্য আল্লাহ কোনো গুনাহ তো দেবেন না, বরং এজন্য তার সওয়াব হবে যে সে চেষ্টা করেছে। বুঝতে পেরেছেন? এজন্য আমাদের আলিম উলামাদের মধ্যে, অর্থাৎ আমাদের সিনিয়রদের মধ্যে একটি প্রবণতা পাওয়া যায়, খুব সামান্য পড়ালেখা করে নিজের নামের সাথে মুফতি লাগিয়ে দেন। এরা মুফতি নন। আপনার সমাজে যারা মুফতি নামে ঘুরে বেড়াচ্ছেন, এরা মুফতি নন, এদেরকে বলা হয় নাকিল। নাকিল মানে এর যারা নকল করেন। নকল বলতে পরীক্ষায় নকল মারা ওই নকল নয়। নকল হচ্ছে কোনো কিতাবের মধ্যে একটি মাসলা লেখা আছে, আপনি পড়ে এসে মানুষকে জানালেন,
এটিকে বলা হয় নাকিল। যেমন আমি নাকিল হতে পারি কিন্তু আমি মুফতি নই। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই অমুক কাজ করা জায়েজ কিনা, আমি বলবো দাঁড়ান আমি একটু দেখে আসি, কিতাব খুলে দেখবো যে জায়েজ কিনা। যে জায়েজ হলে আপনাকে বলে দিলাম জি এখানে লেখা আছে জায়েজ, তাইলে কি আমি মুফতি? না, আমি ফতোয়া দিচ্ছি না, আমি ফতোয়াটি নকল করছি। আমি নাকিল। নাকিল হওয়া যায়, নাকিল হওয়া যায়, কিন্তু মুফতি হচ্ছেন তিনি যিনি কোরআন সুন্নাতকে গবেষণা করে নিজের আকল বুদ্ধিকে প্রয়োগ করে উদ্ভূত সমস্যার একটা যথোপযুক্ত কোরআন সুন্নাহ ভিত্তিক সমাধান দিতে পারেন। এরকম মুফতি আমাকে একটু দেখিয়ে দেন তো। হ্যাঁ, নাই বলছি না, কিন্তু যাদেরকে আপনারা মুফতি বলেন এদের মধ্যে এই যোগ্যতা সবার মধ্যে আছে কিনা আমার প্রচন্ড সন্দেহ। আপনাদের চেয়ে এগুলো আমি ভালোই বুঝি, সুতরাং আমাকে বোকা বানানো এত সহজ নয়। মুফতিকে আর নাকিলকে এগুলো ভালোই বুঝি আমি। সুতরাং এই যারা মুফতি নামে ঘুরে বেড়ান বেশিরভাগই মুফতি নয়, নাকিল। নাকিল হওয়াটা কোনো খারাপ বিষয় বলছি না, কিন্তু মুফতির মতো টাইটেল আগের যুগে সাহাবিদের যুগে, খুলাফায়ে রাশিদিনের যুগে প্রত্যেক বড় বড় শহরে একজন মুফতি থাকতেন। উমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক শহরে 3 জন মানুষ পাঠাতেন বাছাই করে। একজন প্রশাসক, অর্থাৎ আমাদের যেরকম ডিসি থাকেন জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার প্রশাসক, ইনি প্রশাসনিক কাজ করতেন। আরেকজন কাজী, যিনি বিচারক, ইনি মুফতি, বিচার যিনি করতেন। আরেকজন পাঠাতেন মাঝে মধ্যে কোনো বিশেষ শহরে মুআল্লিম, যিনি দিনের দাওয়াত পৌঁছে দিতেন, দিন শিক্ষা এরকম কার্যক্রম আদায় করতেন। বড় বড় শহর হলে 3 জন, ছোট শহর হলে 2 জন, শুধু প্রশাসক আর কাজী। তো কাজী যিনি, তিনিই মুফতি। চিন্তা করেন কাজী, কত বড় বড় সাহাবীরা কাজী ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কাজী ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাজী ছিলেন, আরও অন্যান্যরা ছিলেন। আর আমাদের এত সংক্ষিপ্ত ইলিমের সাথে আমরা মুফতি লাগিয়ে দেই, এটি বড় আশ্চর্যজনক ব্যাপার। এবার শেষ প্রশ্নের জবাব দিচ্ছি যে এই 4 জনকে কি মনে করে আমরা বিশ্বাস করব। দেখেন সম্মানিত হাজিরিন, ইলিম তো মাপার মতো যোগ্যতা আমরা নেই, কিন্তু যা কিছু আমরা এদের জীবনের মধ্যে দেখেছি, এই ব্যক্তিদের তাকওয়ার ব্যাপারে আমাদের সন্দেহ তেমন নাই, কারণ এরা আসলেই মুত্তাকি ছিলেন। এই 4 জন মানুষ, 4 জনের জীবন থেকে সামান্য একটু কথা বলে বিদায় দেব। ইমাম আবু হানিফা, প্রথমে বড় থেকে আসি। বড় বলতে আমি এখানে শুধুমাত্র বয়সের দিক থেকেই বলছি, অন্যান্য দিক থেকে এই ঝগড়ার মধ্যে আমি যাচ্ছি না কে কার চেয়ে বড়। ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহিকে একবার একজন জিজ্ঞেস করেছিলেন যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বড় পীর সাহেব নাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব? বড় পীর কে এদের মধ্যে? সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলো তো, ওই দেখা যাচ্ছে 2টি পাহাড়, আমাদের ফুলতলি থেকে আটগ্রামের পাহাড় দেখা যায়, আর ওই পাশে ভারতের একটি পাহাড়, বলো তো কোন পাহাড়ের ওজন বেশি? ব্যক্তি বলতে পারে নাকি? সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, এভাবে আল্লাহর ওলিদের মধ্যে তুলনা করা যায় না। এবার আমার মতো অধম ব্যক্তি, তুচ্ছ একজন ছাত্র, ইমাম আবু হানিফা আর ইমাম শাফিঈর মধ্যে ইলম কার বেশি ছিল আমি কি জানি? হ্যাঁ, আমি এদের জীবনী পড়েছি, তাই জানি এদের জীবনের মধ্যে এমন মিষ্টি, এমন সুইটনেস পাওয়া যায়, বোঝা যায় যে এদের মধ্যে তাকওয়া আছে। এরা দিনকে বিক্রি করার মানুষ ছিলেন না, এরা দিনকে বিক্রি করার মানুষ ছিলেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললে এগুলো আমি ঘন্টা বলতে পারবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই ব্যক্তি ছিলেন যিনি প্রথমত তিনি ইলম হাসিল করেছেন একটু বয়স হওয়ার পর থেকে। প্রথম থেকে তিনি ব্যবসায়ী ছিলেন, পরবর্তীতে ইলম হাসিল করেছেন। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের প্রায় সমস্ত প্রসিদ্ধ উলামায়ে কেরাম, বিশেষ করে তাবেঈন যারা, এদের ছাত্র ছিলেন। ইমাম আবু হানিফার তাকওয়ার লেভেল ওই পরিমাণ ছিল, তিনি রাতের অন্ধকারে মসজিদে গিয়ে যখন নামাজে দাঁড়াতেন, অর্থাৎ সবাই যখন বেরিয়ে গেছে তাহাজ্জুদের জন্য, তখন কুরআন শরীফ তিলাওয়াত করতে পারতেন না, কাঁদতে কাঁদতে তার হিচকি চলে আসত এবং তিনি নিচের দাড়িতে ধরে ফেলতেন আর বলতেন, আল্লাহ, আবু হানিফাকে যদি তুমি মাফ করে দাও তাহলে বড় আজব বিষয় হবে, কারণ আবু হানিফার কাছে তোমার কাছে মাফ চাওয়ার মতো কোনো ওসিলা নাই। হে আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের দাড়ি সাদা হয়ে গেছে, সাদা দাড়িওয়ালা মানুষকে আল্লাহ বড় মহব্বত করেন। হে আল্লাহ, আমার দাড়ি সাদা হয়ে গেছে, এই সাদা দাড়ির ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। যে ব্যক্তির মধ্যে বিনয় এই পরিমাণ ছিল,
যে ব্যক্তির মধ্যে বিনয় এই পরিমাণ ছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি প্রথমে তৎকালীন যুগের বাদশাহ, খেলাফত তো উঠে গেছে, বাদশাহী চলে এসেছে, তৎকালীন যুগের যে বাদশাহ, মুসলিম বাদশাহ কিন্তু অত্যন্ত জালিম, প্রথমে ওনাকে স্বীকার করেছিলেন, পরে আল্লাহর নবীর পরিবারের সাথে ওই বাদশাহ যখন দুর্ব্যবহার করেছেন, ইমাম আবু হানিফা তার বায়াত তুলে নিয়েছেন। বাদশাহ ইমাম আবু হানিফাকে শাস্তি দেওয়ার জন্য বলেছেন যে আপনাকে মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি হতে হবে। কারণ কি, বিচারপতি হয়ে গেলে আপনি বাদশার অধীনে, এবার বাদশার অধীনে গেলে তো আপনি বাদশার উপর কথাও বলতে পারবেন না। বাংলাদেশের প্রধান বিচারপতি কি রাষ্ট্রপতির উপরে কথা বলতে পারবেন না, তিনি রাষ্ট্রপতির অধীনে। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন আমি হব না, এজন্য তাকে জেলে বন্দি করা হলো। ইমাম আবু হানিফাকে রুটিন করে প্রহার করা হতো। একবার বাদশার চাচাতো ভাই ইমাম আবু হানিফার কাছে এসে বললেন যে বাদশাহ আপনাকে খুব জোর দিয়ে বলেছেন যে আপনাকে মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি হতেই হবে। ইমাম আবু হানিফা বললেন আমার সেই যোগ্যতা নেই। তখন বাদশাহ বললেন যে আপনার যোগ্যতা আছে, আপনি মিথ্যা বলছেন। ইমাম আবু হানিফা বললেন যে ব্যক্তি মিথ্যা বলছে তাকে কিভাবে আপনারা যোগ্য মনে করেছে, তো আরো যোগ্য। এরপরে ওই ব্যক্তি বললেন যে বাদশাহ কসম করে ফেলেছেন তিনি আপনাকে বিচারপতি বানিয়েই ছাড়বেন। ইমাম আবু হানিফা বললেন আমিও কসম করে ফেলেছি বিচারপতি হব না। আর কসমের কাফারা দেয়া লাগে, কসম ভঙ্গ করলে কাফারা দেয়া লাগে। কাফারা হচ্ছে অনেক বড় অ্যামাউন্ট টাকা পয়সা দেয়া লাগে। এবার বাচ্চা আমার চেয়ে অনেক ধনী, তাহলে তাকে বলুন কসমের কাফারা দিয়ে কসমটি ভঙ্গ করে দিতে, আমি পারবো না। ইমাম আবু হানিফাকে শেষ পর্যন্ত বাদশাহ আলটিমেটাম দিয়েছিলেন যে আপনি যদি প্রধান বিচারপতি না হতে চান তাহলে আপনাকে বিষের পেয়ালা পান করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কারাগারে বিষের পেয়ালা পান করেছেন, কিন্তু বিচারপতি হতে রাজি হন নাই। তিনি বলেছেন যে আমি যদি বিচারপতি হই তাহলে আমাকে তোমার হুকুমে ফতোয়া দিতে হবে। আর আবু হানিফা আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া অন্য কারো হুকুমে ফতোয়া দেয় না। বাচ্চাটাকে জেলের মধ্যে মৃত্যুবরণ করতে দেন নাই, ফিতনার সৃষ্টি হবে। বিষ প্রয়োগ করার কিছুদিনের মধ্যে জেল থেকে বের করে দিয়েছেন। ওই বিষটি ধীরে ধীরে ইমাম আবু হানিফাকে অ্যাটাক করেছে। 1 বছর যায় না ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বিষের প্রয়োগে মৃত্যুবরণ করেছেন। এরকম মজলুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। এবার এই ব্যক্তির নিয়ত সম্পর্কে আপনার কি সন্দেহ থাকবে যিনি মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি হওয়ার পথ ফিরিয়ে দিয়েছেন? ইমাম মালিক 2 নম্বর বলতে বয়সের দিক থেকে ইমাম আবু হানিফার জন্ম, আমাকে 5টা মিনিট আরো টাইম দেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্ম হচ্ছে 80 হিজরিতে, ইন্তেকাল 150 হিজরিতে। 2 নম্বর ইমাম মালিক জন্ম 93 হিজরিতে আর ইন্তেকাল 179 হিজরিতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপার, সবার ব্যাপার একটি ঘটনা বলে শেষ করবো। এতে তাকওয়া কোন পর্যায়ের ছিল, ইলম কোন পর্যায়ের ছিল সেটি তো হিসাব করার মতো কোনো যোগ্যতা নেই আমাদের। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময় ওই একই বাদশাহ আবু জাফর মনসুর ওই ব্যক্তি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন যে জোরপূর্বক তালাক দিলে তালাক হয় না। তৎকালীন যুগের বাচ্চাদের সাথে যে সকল আমির উমরা থাকতো এরা বড় দুর্নীতিবাজ, মানুষের স্ত্রীকে সুন্দর লাগলে পছন্দ লাগলে জোরপূর্বক কেড়ে নিয়ে নিত, এরকম জালিম ছিল। জবরদস্তি বন্দুকের তরবারির মাথায় রেখে তালাক দিয়ে, স্বামীকে দিয়ে জবরদস্তি তালাক দিয়ে ওই মহিলাকে নিয়ে নিত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন লাইসা বিমুস্তাকরাহিন তালাক, জোরপূর্বক তালাক দেওয়া হলে তালাক হয় না। বাদশাহ বললেন এই ফতোয়া পরিবর্তন করতে হবে, ইমাম মালিক করলেন না। বাদশাহ তার একজন মন্ত্রীকে পাঠালেন, উনি ইমাম মালিকের জন্য শাস্তির ব্যবস্থা করলেন। ইমাম মালিক সেই ব্যক্তি যিনি মদিনার ইমাম ছিলেন, আল্লাহর নবীর শহরে তার বাড়ি, এবং তাকে ইমাম মালিককে শুধুমাত্র এই ফতোয়া দেওয়ার জন্য চুল দাড়ি এবং চোখের ভ্রু কামিয়ে গাধার পিঠে তুলে মদিনা চক্কর দেওয়ানো হয়েছে যেন ইমাম মালিকের বেইজ্জতি হয়। কিন্তু আল্লাহ তাকে ইজ্জত দিতে চান, তার আবার বেইজ্জতি কিসের? বাদশাহ চিন্তা করেছেন এরকম করলে ইমাম মালিকের মনে হয় বেইজ্জতি হবে। ইমাম মালিককে ঘোড়ার উপর তোলা হয়েছে, দাড়ি শেভড, চুল শেভড, চোখের ভ্রু পর্যন্ত শেভড। কিন্তু মানুষ রাস্তার 2 পাশে দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দিকে অত্যন্ত ব্যথাতুর চোখে তাকাচ্ছে। তাদের মনের মধ্যে ইমাম মালিকের জন্য মহব্বত এবং শ্রদ্ধা আরো বৃদ্ধি পেয়েছে। এবার ইমাম মালিক এরকম শাস্তি পাওয়ার পর কি জবান বন্ধ করেছেন? না, মুজাহিদ মানুষ ছিলেন, জবান বন্ধ করেন নাই। গাধার উপর উঠে তিনি চিৎকার দিচ্ছেন, মান আরাফানি ফাকাদ আরাফানি, যে আমাকে চিনতে পারছো সে তো চিনতেই পারছো,
ওমান লাম ইয়ারিফনি, আর যে আমার এই চেহারা দেখে আমাকে চিনতে পারছো না, ফাইন্নি মালিক ইবনে আনাস ইবনে আবু আমির আল আসবাহি, আমার নাম হচ্ছে অমুক, বাবার নাম অমুক, দাদার নাম অমুক। তিনি নিজের পরিচয় দিলেন। ও আনা আকুলু, আর আমি বলছি লাইসা বিমুস্তাকরাহিন তালাক, জোরপূর্বক তালাক দিলে তালাক হয় না, হয় না, হয় না। যার জন্য শাস্তি দেওয়া হচ্ছে তিনি শাস্তি পেতে পেতে সেই ফতোয়া আবার দিচ্ছেন। বাদশা বাধ্য হয়ে হাত ফিরিয়ে দিলেন। এরপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এরকম জুলুমের শিকার হন নাই, ঠিক আছে, কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সেই ব্যক্তি যিনি হানাফি মাযহাবেও অধ্যয়ন করেছেন, মালিকি মাযহাবও অধ্যয়ন করেছেন, এরপরে তিনি শাফিঈ মাযহাব তৈরি করেছেন। এই জন্য শাফিঈ মাযহাবের সিস্টেমটা খুবই সহজ, খুব সিস্টেমেটিক একটি মাযহাব। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর মধ্যে শেষ ইমাম। ইমাম আবু হানিফার জন্ম বলেছিলাম 80 হিজরিতে, ইন্তেকাল 150 হিজরি। হিজরি বলতে আরবি বছর। ইমাম মালিকের জন্ম 93 হিজরিতে, ইন্তেকাল 179 হিজরিতে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জন্ম 150 হিজরিতে, ইন্তেকাল 204 হিজরিতে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জন্ম 94 হিজরিতে মনে হয়, 193 কিংবা 94 হিজরিতে, ইন্তেকাল 241 হিজরিতে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়াতে আছেন তখন দুনিয়াতে একটি চরম ফিতনা চলছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যুক্তিবাদী একটি সম্প্রদায় দাঁড় হয়েছে। এরা কুরআন শরীফকে আল্লাহর কিতাব মানতে নারাজ, আল্লাহর কালাম মানতে নারাজ। তারা কুরআন শরীফকে আল্লাহর অন্যান্য সৃষ্টির মতো একটি সৃষ্টি মনে করছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি একা রুখে দাঁড়িয়েছেন। যদিও বাদশাহ ওই ফিতনাবাজদের সাথে মিলে ওই ফিতনাকে আকীদার পর্যায়ে নিয়ে এসেছেন, আর কারো সাহস হয় না এই বাদশার বিরুদ্ধে দাঁড় হবার। একমাত্র ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি দাঁড় হয়েছেন এবং 2 মেয়াদে প্রায় 9 বছর তিনি জেলের মধ্যে থেকেছেন। প্রত্যেক দিন তাকে অন্তত 80টি চাবুকের আঘাত করা হতো, শুধুমাত্র এই কথা থেকে ফিরে আসার জন্য যে কোরআন আল্লাহর কালাম। তবুও ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কিতাবের ইজ্জতে তার কথাকে ফিরিয়ে আনেন নাই। শেষ পর্যন্ত ওই বাদশা মারা গেছে, তার পুত্র শেষও মারা গেছে, ওর পুত্র শেষও মারা গেছে, ওর পুত্র এসেছে। ওই ব্যক্তি ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াতে আবার আহলে সুন্নতে ফিরে এসেছে, আবার পরিস্থিতি পরিবর্তন হয়েছে। কিন্তু পরিস্থিতি যখন খারাপ ছিল, আল্লাহর কিতাবের ইজ্জতের জন্য একজন মানুষ তখন মাথা তুলে দাঁড়িয়েছিলেন এবং নির্যাতন সহ্য করে ইসলামের পতাকাকে তুলে রেখেছেন, তিনি হচ্ছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। এবার আমাদের ইমামদের মধ্যে 4 জনের মধ্যে 3 জন, শুধুমাত্র ইমাম শাফিঈ ছাড়া বাকি 3 জনই জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য জুলুমের শিকার হয়েছে তবুও ইসলামকে শক্ত হাতে ধরে রেখেছে, সেই ব্যক্তির নিয়ত সম্পর্কে কি আপনার সন্দেহ হতে পারে? আবু জাহেলের কুফরির উপর কি আপনার সন্দেহ হয়? আবু জাহেল কুফরির জন্য নিজের মাথা কাটিয়েছে। আবু জাহেল কুফরির জন্য এসে বদরের যুদ্ধে মৃত্যুবরণ করেছে। আমি কখনো আবু জাহেলকে মুনাফিক বলবো না। সে আবু জাহেল সত্যি একজন খাঁটি কাফির, মুনাফিক নয়। তার মধ্যে 2 মুখপনা নেই, সে কাফির, কট্টর কাফির। আমি বলছি কি জন্য, একটি নেগেটিভ উদাহরণ দিচ্ছি। অর্থাৎ আবু জাহেল বিশ্বাস করত যে ওই সকল দেবদেবী সত্য, তার বিশ্বাসের মধ্যে কোনো, তার বিশ্বাসকে আপনি কুফরি বলছেন, কিন্তু সে মুনাফিক ছিল না। সে সকালে একটি বিকালে একটি বলে নাই, সে ঠিকমতো কাফির ছিল। এটি বললাম এজন্য যে কারো মধ্যে কোনো বিশ্বাস যদি পাকাপোক্ত হয়ে যায় আর এই বিশ্বাসের বদৌলতে সে যদি জুলুম নির্যাতনের শিকার হয়, এরপরেও যদি ওই বিশ্বাসকে সে টিকিয়ে রাখে, তাহলে তার নিয়ত সম্পর্কে আর সন্দেহ করা যায় না। আমাদের 4 ইমাম, এর মধ্যে 3 জনই জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আল্লাহর দ্বীন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ছেড়ে দেন নাই। এজন্য এদের মর্যাদা বেশি, এদের তাকওয়ার উপর সন্দেহ নেই। এরা সাহাবী, তাবেঈন, এদের ছাত্র এবং এদের মহান খেদমত কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন বাকি রয়ে গেল, সেটির জবাব এখন আর দিতে পারছি না, সময় যেহেতু আর নেই।
তাই সম্মানিত উপস্থিতি, এটি বলছিলাম মাযহাব হচ্ছে একটি প্রয়োজনীয়তা, যেহেতু খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ইচ্ছা মতো জিজ্ঞেস করতে পারছি না, যেহেতু তিনি হায়াতে দুনিয়াবিতে আমাদের সামনে উপস্থিত নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন মানুষের মাধ্যমে ইসলামী শরীয়তকে লিপিবদ্ধ করার, সংকলন করার এই মহান খেদমতকে আঞ্জাম দিয়েছেন। আর আমরা এদের ইলমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এর মধ্যে যে কোনো একটি মাযহাব এজন্য ফলো করবেন, চারটি যদি করে ফেলেন তাহলে হয়ে যাবে কি, আপনি আপনার সুবিধার মতো ডান বাম উপর নিচ করতে থাকবেন। এজন্য উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে কোনো একটির সাথে স্ট্রিক্ট থাকা আপনার ঈমান এবং আমলকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হানাফি মজমত আমরা সব জি আলহামদুলিল্লাহ অনেকরে দেখলাম আর দোয়াউলি মুখ খুলে বাঁধে, অনেক দোয়াও করে না। দোয়া হচ্ছে এমন ইবাদত, আল্লাহর নবী বলেছেন, হানাফি মজমত এরা করে না তো। আল্লাহর নবী বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই ইবাদত। প্রথম হাদিস, দুআই ইবাদত, মানে দোয়া সবচেয়ে বড় ইবাদত। প্রথম হাদিস এটি, এই হাদিসটি রয়েছে সুনান আত-তিরমিজি কিতাবুদ দাওয়াত অধ্যায়ে। একই অধ্যায়ে হাদিস রয়েছে আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া সমস্ত ইবাদতের মগজ স্বরূপ। আল্লাহর নবী বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে তখন যখন বান্দা দুয়ার অবস্থায় থাকে। আল্লাহর নবী আরো বলেছেন ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আল্লাহ অত্যন্ত লজ্জাশীল এবং দয়ালু। বান্দা যখন হাত তুলে আল্লাহ তার বান্দার হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাই যে বেশি করে দোয়া করবেন। বিশেষ করে জুমার দিন একটি সময় আসে, নাম হচ্ছে সাআতুল ইস্তিজাবাহ, যখন দোয়া করা মাত্র দোয়া কবুল হয়। সেটি হচ্ছে মুয়াজ্জিন জুমার আজান দেওয়ার পর থেকে ইমাম মেহরাবে দাঁড়ানোর আগ পর্যন্ত, অর্থাৎ ধরেন 12:30টায় আজান হয়, এরপরে ইমাম খুতবা দিয়ে সুন্নত পড়ে 1:15 মিনিটে নামাজের জন্য দাঁড়ান, এর আগ পর্যন্ত এই যে সময়টা 45 মিনিটের, ওখান দোয়া করলে দোয়া কবুল হয়। আর আরেকটি হচ্ছে আসরের শেষ ওয়াক্তে, ধরেন মাগরিব হচ্ছে 5:30টায়, উদাহরণ আপনি 5টা থেকে 5:30 এই একটি টাইম পেয়ে গেছেন, আসরের শেষ ওয়াক্ত মাগরিবের ঠিক আগ পর্যন্ত, ওই সময় নামাজ হবে না, ওই সময় আসরের পরে নামাজ হয় না, কিন্তু ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এটি দোয়া কবুল হওয়ার একটি সময় বলে দিলাম। আর বাদ বাকি দোয়ার কোনো টাইম নাই, যখনই সময় পাবেন দোয়া করবেন। আর দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আর দুআউ মুখুল ইবাদ, দোয়া সমস্ত ইবাদতের মগজ। আমরা এরা করে না। এখন কে কি করেন না সেই বিষয়টির জবাব আমার পক্ষে দেওয়াটা আসলেই আমি কিছুদিন ইংল্যান্ডে আসলাম, জুম্মার নামাজটা পড়িয়েও যায়নি তারা উঠি, কোনো দোয়া নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজের পরে, কারণ দেখেন আপনি অজু অবস্থায় আছেন, নামাজ শেষ করেছেন, এখনো মুসল্লায় বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরেই দোয়া করতেন আস্তাগফিরুল্লাহ বলে, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ এটি একটি দোয়া, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর কাছে যা চাইবে সেটি দোয়া হয়ে যায়। তাহলে সম্মানিত উপস্থিতি, দোয়ার ব্যাপারে গাফিলতি করবেন না। দোয়া একমাত্র হাতিয়ার যা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দিন।